যাবে? বলুন কোথায় যাবেন? নদীতে, পার্কে, সিনেমায়, না কোনো গেস্ট হাউসে? দাদা। রাজা, ও রাজা, তুই রাগ করিস না বাবা। আজ রাজীবের জন্মদিন, তাই ওরা একটু এই রাজীব টাজীবটা কে আবার? আমি জানি না, দিদি জানে। দিদিও জানে? হ্যাঁ মানে বর্দা, ছোটদা বলছিল। জি তো জানে? বাহ, বাড়িতে এত বড় একটা ঘটনা হয়ে গেল, সবাই জানে কিন্তু আমি জানি না। শোন, ওরা আসলে ভয় পেয়ে। ও বাবা, তুই বিয়েতে মত দিয়ে দে। হ্যাঁ দাদা। কি দাদা? এর জন্য একে শাস্তি পেতে হবে, গুরুতর শাস্তি। আর সে শাস্তি হলো রাজীবের সাথে এর বিয়ে। কোন সাহসে আপনারা আমার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছেন? আহ, কি হচ্ছে? আমার কথা শোনো। তুমি চুপ করো। একজন সামান্য অটো ড্রাইভারের বোন এবারের বউ হয়ে আসবে, এটা আপনারা ভাবলেন কি করে? আমার স্টেটাস, বংশমর্যাদা আর ব্যাংক ব্যালেন্স দেখে আপনার বোনকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছে। আপনি কিন্তু খুব ভুল করেছেন। এত সহজে এই বাড়ির আত্মীয় হওয়া যায় না। দয়া করে আপনি চুপ করুন। হতে পারে আপনার প্রচুর টাকা আছে, কিন্তু আমরা কেউ লোভী নই। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? মা, দয়া করে আমার মায়ের কথা কিছু মনে করবেন না। আমি জানি সমাজে আপনার প্রচুর মান সম্মান, আর আমি একজন সামান্য অটো ড্রাইভার। কিন্তু আমি আমার ভাই বোনদের এমন ভাবে মানুষ করেছি যাতে ওরা যেখানে যাবে সেখানে মানিয়ে নেবে। আপনি সমাজের সম্মানীয় ব্যক্তি, আপনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনার অর্থ প্রাচুর্যের প্রতি আমাদের কোনো লোভ নেই স্যার। আমরা গরিব হতে পারি। আমার বোনের বিয়েতে আমরা যথাসত্ত্ব আপনার চাহিদা পূরণ করার চেষ্টা করব। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের ভালোবাসার মান দেবেন না স্যার? আমি আমার বোন বলে বলছি না, আমার বোন মিলি খুব ভালো মেয়ে। ওকে ওকে ফিরিয়ে দেবেন না স্যার, আমার বোনকে ফিরিয়ে দেবেন না। ছি ছি দাদা, এ আপনি কি করছেন? দাদা, দাদা আমি মিলিকে ভালোবাসি। ওর জন্য প্রয়োজন হলে আমি সবাইকে ত্যাগ করতে পারবো, এমনকি আমার বাবা মাকেও। না,